আমি বললাম না আমার বোনের সংসারে কাউকে আসতে দিব না। আমি ভেবেছিলাম ওই ভিডিও দিয়ে তোকে ব্ল্যাকমেল করব। কিন্তু আমার একটু ভুলের জন্য ওই আমান ভিডিওটা দেখে ফেলে। তখন আমান আমাকে মেরে ভিডিও ডিলিট করে দেয়। এমনকি ফোনটাও নষ্ট করে দেয়, যাতে আমি অন্য কোনো অপশন থেকে ভিডিও বার করতে না পারি। সব কথা শুনে আয়েশা মনে মনে বলে, এই আমি কি করলাম? যে মানুষটা আমার ইজ্জত বাঁচালো, আজ আমি তার ইজ্জত নিয়ে খেলতে চাইছি? না 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 না, আমি এটা হতে দিতে পারি না। আমার রুহি ও আমার দুইজনকে বাঁচাতে হবে। আয়েশা আমানকে ফোন করে। আমান ফোন রিসিভ করে না। এদিকে আয়েশা অফিস থেকে ছুটে বেরিয়ে যায়। আমান কলেজে গিয়ে রুহিকে দেখতে না পেয়ে মিমকে বলে, মিমি, রুহি কোথায়? সে তো কলেজ থেকে চলে গেছে, বলেছিল হোটেল ব্লু স্টার যাবে কারোর সঙ্গে দেখা করতে। সেখানে আবার কে আছে দেখা করার জন্য? আচ্ছা ঠিক আছে, আমি এলাম। আমান হোটেলের দিকে যায়। তার আগে আয়েশা গিয়ে রুহিকে সেভ করে বলে, আই এম সরি রুহি, আজ আমার একটা ভুলের জন্য তোমার জীবন নষ্ট হতে যাচ্ছিল। আমি আমান স্যারের ওপর বদলা নেওয়ার নেশায় তোমাকে গুটি হিসেবে ব্যবহার করেছি। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমান দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলে। সে ভাবতেই পারছে না আয়েশা এমন একটা জঘন্য কাজ করবে। রুহি রেগে চলে যায়। আয়েশা পেছনে ফিরে আমানকে দেখে, অবাক হয়ে বলে, আমান স্যার আপনি? আমাকে দেখে চমকাচ্ছেন কেন? আপনি তো এটাই চেয়েছিলেন। আই এম রিয়েলি ভেরি সরি। আমি রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম। তাই যে মানুষ আমার ইজ্জত বাঁচালো, আমি না জেনেই সে মানুষটার ইজ্জত নিয়ে খেলা করতে চেয়েছিলাম। আপনি রাজকে পাবার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলেন যে আপনি সেই মানুষটার ক্ষতি করতে যাচ্ছিলেন। আপনার মাথায় একবারও এই কথা আসেনি? যেদিন রাজ সত্যিটা জানবে সেদিন রাজ আপনাকে কতটা ঘৃণা করবে। আপনি আমাকে ক্ষমা করে দিন আমান স্যার। আপনার ওই মুখে আমার নাম ধরবেন না। আমান রেগে চলে যেতে গেলে আয়েশা আমানের হাত ধরে বলতে যাবে, আমান এক টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলে, ডোন্ট টাচ মি। আপনি আজ থেকে আমার আশেপাশেও আসবেন না। একটা কথা, আপনি যার জন্য আমাকে রাজ স্যারের জীবনে আসতে দেননি, আজ যে তার বড় বিপদ। মানে আপনি কি বলতে চাইছেন? ভাবির কি হয়েছে? আপনি রাজ স্যারের জীবনে আমাকে আসতে দেননি, কিন্তু আপনি আমাকে নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে আপনি এটা জানেন না আপনার বন্ধুর জীবনে অলরেডি একজন ঢুকে গেছে। এসব আপনি কি বলছেন? খুলে বলুন। আপনি জানেন জ্যাক কে? আমাদের অফিসার জ্যাক? হ্যাঁ ওই কে ও? জ্যাক মারিয়ার ভাইয়া। আর মারিয়াকে আপনি জানেন? আপনার বান্ধবী? হ্যাঁ, মারিয়ার সঙ্গে রাজ স্যারের বিয়ে হয়ে গেছে। আপনি আবার মিথ্যা বলছেন। এটা মিথ্যা নয় আমান স্যার, আমাকে জ্যাক নিজে বলেছে। এখন ভাবুন রাজ স্যার ও ম্যাডামের সংসার কিভাবে বাঁচাবেন। আমার আগে রাজের সঙ্গে কথা বলতে হবে। রুহি আবারও ফিরে এসে আমানকে বলে, আমান ভাইয়া, এই কথাটা ওই মেয়ে ঠিকই বলেছে। আমিও দেখেছি ভাইয়াকে ওই মারিয়ার বাসায়। তুমি ঠিক বলেছো রুহি। হ্যাঁ, এই দেখো ফটো। রুহি আমানকে ফোনে একটা ফটো দেখায়। আর এই দৃশ্য দেখে আমি ভাবিকে সব বলে দিয়েছি। তুমি ভাবিকে বলে দিয়েছো? হ্যাঁ, ভাবি পরে এসে জানার থেকে এখন জানাটা দরকার, তাই আমি বলে দিয়েছি। আচ্ছা এখন বাসায় চলো। আমান ও রুহি আয়েশাকে দেখতে পায় না। তারা বাসায় ফিরে যায়। এদিকে মিতু ও জাহান বলে, সব্বু, কি হয়েছে? মন খারাপ কেন? আমার সব শেষ হয়ে গেছে আপু। কি হয়েছে তোর? সাবনাম সব খুলে বলে তাদের। সব শুনে দুজনে অবাক। মিতু বলে, মন খারাপ করিস না, মনে কর ও তোর ছিল না, তাই তো তুই আসার পর সে অন্য কারোর হয়ে গেছে। হ্যাঁ, মিতু ঠিক বলেছে। ওকে ভুলে নিজের মতো করে বাঁচতে শেখ। চল, নিজেকে সবার মাঝে রেখে নতুন করে বাঁচবি। আমরা আছি তোর সঙ্গে। তাই হবে আপু। ও যখন আমাকে ভুলে নতুন জীবন শুরু করতে পেরেছে, তখন আমিও পারবো। তোমরা তো আছো আমার সঙ্গে। এই তো আমার বোনের মতো কথা। আপু, 2 দিনের জন্য আমাকে ছুটি দিবে? কেন? ছুটি কি হবে? দেখ, ছুটি নিয়ে একা থাকলে মন খারাপ হবে। না আপু, একা থাকবো না। আমি দেশে ফিরতে চাই। আমি রাজের সঙ্গে একবার কথা বলতে চাই। কি বলছিস? তুই ওর সঙ্গে কথা বলবি? প্লিজ আপু, 2 দিনের জন্য। ওকে, আমি কথা বলে জানাচ্ছি। এদিকে রাজ অফিসে আসে। আমান রাজের সঙ্গে কথা বলে না। আয়েশা এসে রিজাইন দিয়ে দেয়। তখন রাজ বলে, তুমি রিজাইন করতে চাও কেন? স্যার, আমি একটু একা থাকতে চাই। কেন হঠাৎ এই ডিসিশন? সেটা আমি আপনাকে বলতে পারবো না। ওকে, তুমি যখন বলতে চাও না তখন আমি জোর করব না। আমি তোমার রিজাইন অ্যাকসেপ্ট করলাম।
থ্যাংক ইউ স্যার। আয়শা অফিস থেকে চলে যায়। আয়শা যাওয়ার পর আমান খবরটা পায়। আমান খবর শুনে মনে মনে বলে, মেয়েটি কি আমার জন্য চাকরি ছাড়লো, নাকি রাজের কথা শুনে নিজেকে সরিয়ে নিয়েছে? আমানের ভাবনার মাঝে রাজ এসে আমানকে বলে, আমান, তুই একবার জিডি গ্রুপে যেতে পারবে? রাজ, আমি তোর সঙ্গে পার্টনারশিপ করতে চাই না। আমান, এসব তুই কি বলছিস? তুই আমার সঙ্গে কাজ করবি না মানে? কি হয়েছে বলতো তোদের? আয়েশাও রিজাইন করে চলে গেল, তুইও ছাড়তে চাইছিস? আয়েশা কেন গেছে চাই না, তবে আমি যেতে চাইছি শুধু তোর জন্য। আমার জন্য মানে? আমি কি করলাম? তুই সত্যি জানিস না, তুই কি করেছিস। আমি সত্যি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। মারিয়ার সঙ্গে তোর সম্পর্ক কি? এসব তুই কি বলছিস? মারিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক থাকবে? আর লুকানোর চেষ্টা করিস না, আমরা সব জানি। তোরা মানে? আমরা মানে আমি, আয়েশা ও রুহি। তোরা কি করে? সেটা তো না জানলেও চলবে। তোরা শবনমকে বলেছিস? হ্যাঁ, ভাবিও সব জানে। ভাবি যাওয়ার পর নিজের নম্বর চেঞ্জ করে দিলি, ভাবির সঙ্গে ঠিক করে কথা বলিস না, এরপরেও বলবি তোর মতো মানুষের সঙ্গে পার্টনারশিপ করতে। তোরা আমাকে ভুল বুঝছিস, আমি পরিস্থিতির শিকার। যদি তেমন হতো তবে তোর বন্ধু হিসেবে আমাকে সবটা বলা উচিত ছিল। এমন কি এত বড় কথা ভাবিকে লুকিয়ে গেছিস? আমি বলতে চেয়েছিলাম, তোকে আর মিথ্যা বলে সম্পর্ক বাঁচানোর চেষ্টা করতে হবে না, কারণ আমি তোকে আর বিশ্বাস করি না। আসলে তুই কখনো আমাকে তোর সত্যিকারের বন্ধু ভাবিসনি। আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। আমান কিছু না বলে অফিস থেকে চলে যায়। এদিকে শবনম জাহান ও মিতুকে বলে, আপু, কি হলো? তোমরা কথা বলেছো? হ্যাঁ, ওরা রাজি হয়েছে। ওদের আমার পার্সোনাল লাইফের কথা কিছু বলনি তো? না, বলিনি। ওকে, থ্যাংক ইউ আপু। আর একটা কথা, একে স্যার যেন না জানে। তুই ভাবিস না, আমরা 3 জন বাদে আর কেউ জানবে না। জলদি ফেরার চেষ্টা করবি। হ্যাঁ, তোকে ছাড়া আমরা ভালো থাকবো না। ওকে আপু, তাই করব। আমি তাহলে আসি। চল, তোকে ফ্লাইটে তুলে দিয়ে আসি। এমন সময় একে এসে বলে, শবনম কোথায় যাচ্ছে? হ্যাঁ, ও একটু বাসায় যাবে। কেন হঠাৎ বাসায় কেন? ওর ভাইয়ের বিয়ে। ও, কংগ্রেচুলেশনস শবনম। থ্যাংক ইউ একে। মিতু জাহান দুজনে শবনমকে ফ্লাইটে তুলে দিয়ে আসে। এদিকে রাজ অফিস ছেড়ে মারিয়ার কাছে যায়। তখন মারিয়া বলে, আজ তুমি এখানে? আজ না তোমার বাসায় যাওয়ার কথা? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাসায় সবাই তোমার কথা জেনে গেছে। এ তো খুব ভালো কথা। এখন আমাকে লুকিয়ে থাকতে হবে না। তুমি বুঝতে পারছো না, শবনম আমাকে ভুল বুঝবে। আমি ওকে কথা দিয়েছিলাম ওর থেকে কখনো কিছু লুকাবো না। আর আজও যখন জানবে এত বড় কথা আমি লুকিয়েছি, তখন ও কিভাবে রিয়াক্ট করবে? তুমি ভেবো না, শবনম আপু এলে আমি ওকে বুঝিয়ে বলবো। ও নিশ্চয়ই তোমার পরিস্থিতি বুঝবে। আমি জানি না শবনম কিভাবে নেবে। এদিকে শবনম ফ্লাইট থেকে নামার পর তার উপর অ্যাটাক হয়। তখন আমান শবনমকে বাঁচিয়ে নিয়ে যায়। বাসায় আসতেই রুহি শবনমকে জড়িয়ে কান্না করে। তখন শবনম রুহিকে সান্ত্বনা দিয়ে বলে, এই, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না। আমি ওর সঙ্গে কথা বলি, তারপর কোনো সিদ্ধান্ত নেব। আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ভাই এমন একটা কাজ করবে। আচ্ছা, তুমি রুহির বাসা চিনো তো? আমি ভাইয়াকে ফলো করে গিয়েছিলাম। ওকে, এখন এসেছি, খুব ক্লান্ত লাগছে। আমরা একটু পরে যাব। ওকে ভাবি। সন্ধ্যের দিকে রুহি শবনম ও আমান মারিয়ার বাসায় যায়। কলিং বেল চাপতেই একজন এসে দরজা খুলে দাঁড়ায়। তাকে দেখে শবনম বলে, মারিয়া, রাজ কোথায়? আপু, তুমি এখানে? তুমি না ট্রেনিংয়ে গিয়েছিলে? সেই সুযোগটাই তো তোরা কাজে লাগিয়েছিস। আমি যেতে না যেতে রাজ আমাকে ভুলে তোকে বিয়ে করেছে। আপু, তুমি আমাদের ভুল ভাবছো। আমি তোর কোনো কথা শুনতে চাই না। রাজকে ডাক। বাইরে চিৎকারের আওয়াজ পেয়ে রাজ বাইরে এসে বলে, ডার্লিং, কি হয়েছে? বাহ রাজ, খুব উন্নতি করেছো। শবনম, তুমি? ও, আজ এতদিন পর আমাকে দেখে মুখ থেকে জান বেরোলো না, কিন্তু ছোট বউকে ঠিক ডার্লিং বললে। শবনম, তুমি আমাকে ভুল ভাবছো। ভুল তো আমি ছিলাম, তাই তো তোমাকে অন্ধের মতো ভালোবেসেছিলাম। আর তুমি সেই ভালোবাসাকে পায়ের তলায় পিষে শেষ করে দিলে। আই হেট ইউ। শবনম, আমাকে সবটা বলতে দাও। এরপরও তুই কথা বলবি? যেদিন থেকে ভাবি ট্রেনিংয়ে গিয়েছিল তার আগে থেকে তুই বাসায় ফিরিসনি। একটা অবিবাহিত বোন যে একা বাসায়, তুই সেটাও ভুলে গেছিস।
সেই মেয়েটা কিভাবে আছে একবারও খবর নিসনি? আমি মানছি আমার ভুল হয়েছে। ভয় নেই ভাইয়া, আজ থেকে তুমি আমার কেউ নও। আজ থেকে আমার একটাই ভাই, সে শুধু আমান ভাইয়া। বোন? তুমি আমাকে বোন বলবে না। আমি তোমাদের সব বলছি, প্লিজ সব কথা একবার শুনুন, তারপর যা বলবেন তাই হবে। তোমাদের যদি সত্যি বলার থাকতো তো তবে আগেই বলতে। আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম আর তুমি আমার বুকে ছুরি মারলে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। তুমি আমাকে কথা দিয়েছিলে কখনো কিচ্ছু লুকাবে না, কিন্তু তুমি তোমার কথা রাখোনি। ভালো করেছো, কিন্তু তোমার জীবনে নতুন মানুষকে পেয়েছো, তাকে নিয়ে ভালো থাকো। আমি তোমাদের মাঝে আর আসতে চাচ্ছি না। শবনম, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনে তুমি সব ছিলে, কিন্তু আজ থেকে তুমি আমার কেউ নও। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তুমি ওকে নিয়ে সুখে থেকো। রুহি, আমন, চলো ফিরে যাই। রাজ শবনমকে পেছনে ডাকতে থাকে। শবনম আর পেছনে ফিরে তাকায়নি। বাসায় ফিরে জাহানকে ফোন করে। আপু, কি করছো তোমরা? আমরা সবাই গল্প করছি, তুই বল ওদিকের কি খবর। আপু, ওখানে ফিরে কথা বলবো। একে স্যার আজ ট্রেনিং করেছিল? না, আজ একের মন খারাপ। কেন, কি হয়েছে? একের ফোন চুরি হয়ে গেছে। শপিং এ গিয়েছিল, সেই সময় একজন ছিনতাইকারী ফোন নিয়ে পালিয়ে যায়। ও, মিতু আপু কোথায়? আমি এখানেই আছি, তুই কবে ফিরবি? আমি কাল আমার ভাইয়া ও আব্বু আম্মুর সঙ্গে দেখা করে বিকেলের ফ্লাইট ধরবো। ওকে, সাবধানে আসবি। সবার সঙ্গে কথা বলে। রুহি ও শবনম খেয়ে দুজনে অনেকক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। এদিকে আমান নিজের বিজনেস শুরু করার প্ল্যান করে। পরের দিন রুহি ও শবনম তার বাসায় যায়। শবনমকে দেখে সামির বলে, বোন, তুই কবে ফিরলি? আমাকে বলিসনি কেন? আমি কাল ফিরছিলাম, কিন্তু জরুরি কাজ ছিল। ও, তা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, একটা কথা, আমি রাজকে ডিভোর্স দিচ্ছি। এসব তুই কি বলছিস? শবনম সামিরকে সব খুলে বলে। সব শুনে সামির বলে, ভালো করেছিস, কেউ তোর সংসার ভেঙেছে বলে তুই কারো সংসার ভাঙিস না। ওকে ভাইয়া, আমাকে আজই ফিরতে হবে। 2 দিনের ছুটি নিয়ে এসেছিলাম, আজ না ফিরলে প্রবলেম হয়ে যাবে। কি, আজই ফিরে যাবি? ভাইয়া, নার্সিন আসে না? হ্যাঁ, ও এসে আব্বু আম্মুর খেয়াল রাখে। এভাবে আর কতদিন? এবার ওকে পার্মানেন্ট নিয়ে আসার ব্যবস্থা করো। তুই ট্রেনিং সেরে ফিরে আয়, তারপর যা হওয়ার হবে। এমন সময় নাসরিন এসে জান বলে সামিরকে ধরে কিস করতে নেয়। এমন সময় শবনম ও রুহিকে দেখে সামিরকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ায়। সামির লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। নাসরিন বলে, তুই কখন এলি? ভালোই তো রোমান্স হচ্ছে। আসলে আসলে করতে হবে না, এবার এই ঘর আলো করে চলে আয়। তারা অনেক গল্প করে কাটায়। তারপর নাসরিন নিজে রান্না করে সবাইকে খাওয়ায় এবং শবনমের সব কথা শুনে মন খারাপ করে। শবনম বলে, আমার জন্য মন খারাপ করার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। তুই বরং আমার আব্বু আম্মুর খেয়াল রাখার জন্য যত জলদি চলে আয় এ বাসায়। তুই ট্রেনিং থেকে এলেই হবে। আচ্ছা, তোরা দুজনে কি আগে থেকে আলোচনা করে রেখেছিস? যাকেই বলি সেই বলে আমি ফিরলে তারপর কাজ হবে। আমি তোদের নিয়ে পারি না। রুহিকে নিয়ে শবনম দিল্লি ফিরে আসে। একাডেমিতে ঢুকতেই সবাই শবনমের দিকে তাকিয়ে আছে। জাহান এসে বলে, সপু, ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। মেয়েটা কে, আর ও এখানে কেন? ও আমার ননদ রুহি। বাসায় কেউ নেই ওর খেয়াল রাখার মতো, তাই বাধ্য হয়ে ওকে নিয়ে এলাম। তুই আমাদের আগে জানাবি না? তোমরা ভেবো না, ওকে আমি পাশে কোনো হোটেলে রাখার ব্যবস্থা করে দেব। কেন, ও আমাদের সঙ্গেই থাকবে? মেয়েটাকে যদি তোকে ছেড়ে থাকতেই হবে তবে দেশেই রেখে আসতিস। আমার কোনো সমস্যা নেই। তুমি সব্যর কথা বাদ দাও, তুমি এখানেই থাকবে। এদিকে আমান তার কিছু জানাশোনা বিজনেস পার্টনারদের সঙ্গে কথা বলে, নিজের বিজনেস শুরু করে, নিজের একটা অফিসও খোলে। আমান বাসায় ফিরছিল, এমন সময় একটা অ্যাম্বুলেন্স তার পাশ কাটিয়ে যায়। আমান বাসায় এসে খুবই ক্লান্ত হয়ে শুয়েছে। এমন সময় তার এক ডক্টর বন্ধু তাকে ফোন করে। আমান ফোন রিসিভ করে বলে, হ্যাঁ জিসান, বল। তুই কোথায়? আমি আজ খুব ক্লান্ত, তাই বাসায় ফিরে একটু ঘুমিয়েছি। তুই এত রাতে কল দিলি কেন? তুই জানিস রাজের বিয়ে হাসপাতালে? রাজের পিএ মানে আয়েশা?
মেয়েটা মনে হয় সুইসাইড করতে গিয়েছিল। কি বলছিস এসব? আমি এক্ষুনি আসছি। ওকে। আমান আর কোনো কিছু না ভেবে তার বন্ধুর হসপিটালে যায়। জিসান আমানকে দেখে বলে, তুই এসেছিস? ও কোন ক্যাবিনে আছে? 4th ফ্লোরে 25 রুমে আছে। আমান এক দৌড়ে 4র্থ ফ্লোরে গিয়ে 25 রুম খোঁজে। এদিক ওদিক খোঁজার পর রুমটা দেখতে পায়। রুমে গিয়ে দেখে আয়েশা শুয়ে আছে, হাতের কবজিতে ব্যান্ডেজ করা। আমান আয়েশার বেডের পাশে বসে বলে, তুমি এটা কি করতে যাচ্ছিলে? হ্যাঁ, হয়তো একটা ভুল করে ফেলেছো, তাই বলে নিজেকে এভাবে শাস্তি দিবে? তুমি কি সারা জীবন নিজের কথাই ভাববে? একবারও কি আশেপাশে দেখবে না? তুমি যেমন কাউকে ভালোবাসো, তেমনি অন্য কেউ তো তোমাকে ভালোবাসতে পারে। তাকে কি তুমি দেখতে পাও না? পরের দিন রুহি, শাবনাম ও জাহান ঘুমিয়ে আছে। মিতু এসে বলে, জান, কি করে এখনো ঘুমিয়ে থাকবি? আর একটু ঘুমাতে দে। শাব্বু, তুইও ঘুমিয়ে থাকবি? একে কখন এসে গেছে? ট্রেনিংয়ে যাবি না? যাচ্ছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শাবনাম গ্রাউন্ডে যায়। রুহি উঠে মিতুকে বলে, আপু, আপনি ভাবিকে কি বললেন? ট্রেনিংয়ে যেতে বললাম। সেটা নয়, আমি বলছি তুমি ভাবিকে কি নামে ডাকলে? তোমার ভাবিকে আমিও জান শাব্বু বলে ডাকি। বাহ, কি মিষ্টি ডাক। আমার ভাইয়া কখনো এই নামে ডাকিনি। আচ্ছা, আপনি যান, কাকে বললেন? জাহানকে। ওকে আমি ভালোবেসে জান ডাকি। ও আচ্ছা। ওকে, তুমি রেডি হও, আমরা তোমার ভাবির ট্রেনিং দেখতে যাব। তুমি যাবে তো? হ্যাঁ নিশ্চয়, আমি ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুম কোন দিকে? ওই যে ওই দিকে। জান, এবার ওঠ। তুই যা, আমি এক্ষুনি আসছি। ওকে, তুই পড়ে পড়ে ঘুমা, আমি গেলাম। কিছুক্ষণ পর শাবনাম এসে মিতুকে বলে, আপু, মিতু কোথায়? ও ওয়াশরুমে। তুই ট্রেনিং ছেড়ে এখানে কেন? আমি তোমাদের সবাইকে একটা কথা বলতে এলাম। কি আমার কথা যে ট্রেনিং ছেড়ে এলি? একে কিছু বললো না? আমি ওর পারমিশন নিয়ে এসেছি। আচ্ছা, কি বলবি বল। জানো আপু, তুমিও শোনো, এখানে কেউ যেন না জানে রুহি আমার ননদ। কি বলছিস? তবে সবাই কি জানবে? সবাই জানবে ও আমার ফ্রেন্ড, কিছুদিন আমার সঙ্গে থাকার জন্য এসেছে। হঠাৎ এই কথা বলছিস কেন? কারণ কেউ যদি জানে ও আমার ননদ, তখন সবার মনে প্রশ্ন উঠবে ওকে আমি এখানে কেন নিয়ে এসেছি। তাই তোমরা ওকে আমার বন্ধু বলে পরিচয় করে দিবে, আর আজ থেকে আমি ওকে সেইভাবে ট্রিট করব। বলতে বলতে রুহি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন শাবনাম রুহিকে বলে, রুহি, জলদি রেডি হয়ে চল। ভাবি, তুমি আমাকে কি বলবে? যা বললাম ঠিক শুনেছিস, আজ থেকে তুইও আমাকে নাম ধরে ডাকবি, আর তুই বলবি। কেন? তুমি এমন কথা কেন বলছো? তোর ভাইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তখন তুই কেন সেই সম্পর্ক বয়ে বেড়াবি? আজ থেকে আমরা ভালো বন্ধু, তাই একজন বন্ধু তার বন্ধুর সঙ্গে যেমন ব্যবহার করে, আজ থেকে আমাদের সম্পর্ক তেমন হবে। কিন্তু আমি কি করে তোমাকে নাম ধরে ডাকবো? আর তুই? না না, সেটা হবে না। রুহি, তুই না আমাকে বিয়ের দিন বলেছিলি তুই আমার বন্ধুর মতো থাকবি? হ্যাঁ, ননদ আর ভাবির সম্পর্ক তো বন্ধুর মতোই হয়, তাই সেদিন আমি বলেছিলাম। আর আমরা তো বন্ধুর মতোই, তবে আমি তোমাকে কখনোই তুই বলিনি, নামও ধরিনি। আজ থেকে ধরবে। ওকে, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তোকে করতে হবে এখন থেকে। হ্যাঁ, অবশ্যই করব। বিকেলে শাবনাম একের জন্য ঝিলের ধারে অপেক্ষা করে। এমন সময় কিছু ছেলে এসে শাবনামের ওপর অ্যাটাক করে। শাবনাম নিজেকে বাঁচাতে চেষ্টা করে। এমন সময় একজনের গুলি শাবনামকে ছুঁয়ে বেরিয়ে যায়। একে এসে শাবনামকে ধরে বলে, শবনম, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। একে ওই ছেলেগুলো কে ছিল, আর ওরা আমাকে মারতে চেয়েছিল কেন? বুঝতে পারছি না, তবে তুমি চিন্তা করো না, আমি ওদের খুঁজে বের করব। ওরা বারবার আমাকে মারতে চায় কেন? আমি ওদের কি ক্ষতি করেছি? তাছাড়া আমি তো এখানে নতুন, এখানে কে আমার শত্রু হবে? দেখো, কিছু মনে করো না, এতদিন তো তুমি এখানে ছিলে, এতদিন তো কোনো অ্যাটাক হয়নি। তোমার বন্ধু রুহি আসার পরই অ্যাটাক হলো। তুমি এসব কি বলছো? ও আমার বন্ধু। ভুলে যেও না, বন্ধুই বেশি শত্রু হয়। না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না। আমি এখন রুমে ফিরতে চাই। ওকে, চলো যাই।
শবনম রুমে ফিরে দেখে রুহি কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎ শবনমকে দেখে ফোনটা কেটে দেয়। শবনম নিজের অজান্তেই একটু সন্দেহ করে রুহিকে। সে মনে মনে ভাবে, তাহলে কি একের কথাই সত্যি? ওকে এখানে কাউকে চিনে? এখানে এসে আমাকে মারবে? না না, এসব আমি কি ভাবছি? রুহি আমার সঙ্গে কখনোই এমন করতে পারে না। রুহি এসে শবনমকে বলে, শিবু, এখন কোথায় গিয়েছিলি? সব ঠিক আছে তো? তোকে তো টেন্স দেখাচ্ছে কেন? কথাগুলো শবনমকে ভাবাচ্ছে। ও হঠাৎ এমন প্রশ্ন কেন করছে? তাহলে কি ও জানতে চাইছে আমি ঠিক আছি কি না? এইভাবে 2 দিন পার হয়। আয়েশাকে ডিসচার্জ করে দেয়। এদিকে শবনম একটু একটু করে রুহিকে অবিশ্বাস করতে থাকে। সে মনে মনে ভাবে, না, আজ আমাকে রুহির সঙ্গে কথা বলতে হবে। ও কেন আমাকে মারতে চায়? এমন সময় শবনম একে দেখে সেই ছেলেগুলোর সঙ্গে কথা বলতে শবনম নিচে গিয়ে আড়াল থেকে একের কথা শোনে। একে ছেলেগুলোকে বলছে, তোরা এখান থেকে চলে যা, তোরা আর ওকে মারার চেষ্টা করবি না। বস, আপনি আপনার বোনকে মারার মেয়েটাকে পরিস্থিতি দিয়েছেন যে? দিয়েছিলাম, আমি ওকে মারতেও চেয়েছিলাম। এখানে কয়েকবার ও ওর দেশে ফেরার সময়ও এয়ারপোর্টে মারতে চেয়েছিলাম, কিন্তু এই কয়েকদিনে কখন যেন ও আমার জীবন একজন হয়ে উঠেছে। আমি ওকে ভালোবেসে ফেলেছি সান। যদি মেয়েটা জানতে পারে আপনি ওকে বন্ধু নামে ওকে ভুল বুঝিয়েছেন, তখন কি ও আপনাকে ক্ষমা করবে? আমি অত কিছু জানি না। আমার বোন আমাকে দায়িত্ব দিয়েছিল আমি যেন ওর হাজব্যান্ডের জীবন থেকে ওকে সরিয়ে দিই। আমি তো সেটাই করছে। আমি ওকে ভালোবেসে বিয়ে করে বোন ও বোনের হাজব্যান্ডের জীবন থেকে ওকে সরিয়ে নিচ্ছে। মেয়েটা যেদিন সত্যি জানবে সেদিন কি আপনাকে মানতে পারবে? আমি ওকে বুঝিয়ে বলবো, ও ঠিকই বুঝবে। সব শুনে শবনম মনে মনে বলে, মানে এতদিন একে আমাকে মারতে চেয়েছিল? কে ওর বোন? কার জীবন থেকে আমাকে সরাতে চায়? ও কেন রুহিকে আমার চোখে খারাপ করলো? এসবের উত্তর ওকেই দিতে হবে। আমি ওকে বন্ধু বলে বিশ্বাস করলাম, আর ও আমাকে এভাবে ধোঁকা দিল। ছেলেগুলো চলে যায়। শবনম একের কাছে গিয়ে দাঁড়ায়। একে শবনমকে দেখে অবাক হয়। এদিকে আয়েশা অফিসে যায়। আয়েশাকে দেখে আমান খুব খুশি। সে আয়েশাকে বলে, আপনি এসেছেন, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো। আজ থেকে আপনি আমার পেয়ে। আমার সব রকম খেয়াল রাখতে হবে তোমাকে। আজ থেকে আমার সব দায়িত্ব তোমার। কি বললেন আপনি? কি বললাম? বললাম আজ থেকে আমার সব দায়িত্ব তোমার। আপনি আমাকে তুমি করে বললেন? আপন মানুষকে কেউ আপনি করে বলে? তাছাড়া রাজও তো তোমাকে তুমি করে বলতো। আমি রাজ স্যারের কথা শুনতে চাই না। আর আপন মানুষকে? কেন, তুমি বুঝতে পারলে না? এইসব কি বলছেন আপনি? তুমি কি বোঝো না আয়েশা, আমি তোমাকে কতটা ভালোবাসি? সব কথা কি মুখ দিয়ে বলতে হবে? আপনি আমাকে ভালোবাসেন? আমি যেদিন তোমাকে প্রথম রাজের অফিসে দেখেছিলাম সেদিন থেকে তোমাকে ভালো লাগতে শুরু করে। সেই ভালো লাগা কখন যে আমার মনে ভালোবাসার দাগ কাটে আমি বুঝতে পারিনি। তাই তো তোমাকে বারবার রাজের থেকে দূরে সরিয়ে রাখতাম। তুমি যখনই বলতো তুমি রাজকে ভালোবাসো, তখনই আমার বুকটা চিনচিন করে উঠতো। আমি তোমাকে বোঝাতে পারতাম না। তোমার কথা শোনার পর আমার বুকে কি হচ্ছে। আমি সত্যি জানতাম না আপনি আমাকে এতটা ভালোবাসতেন। কি করে জানবে? তুমি তো কখন আমাকে সেই নজরে দেখোনি। তোমার মন প্রাণ জুড়ে শুধু রাজই ছিল। এভাবে আর বলবেন না। আমি জানি আমি না জেনে নিজের অনেক ক্ষতি করেছি। এবার নিজের মতো ভালো থাকতে চাই। তোমার মনে কি আমার জন্য কখনো জায়গা হবে না? আমি কি কখনো তোমাকে আমার করে পাবো না? সত্যি বলতে স্যার, এই কয়েকদিনে আমার মনের কোথাও না কোথাও আপনি জায়গা করে নিয়েছেন। তাই? তাহলে পারবে না আমাকে আপন করে তোমার বুকে জায়গা দিতে? আমি তোমার হয়ে থাকতে চাই। আই লাভ ইউ আয়েশা। আই লাভ ইউ টু স্যার। চুপ। আজ থেকে আমি তোমার আমান হয়ে থাকতে চাই। তুমি আমাকে স্যার বলবে না। এটা কি বলছো? সবাই কি ভাববে? আমি সবাইকে জানিয়ে দিতে চাই তুমি শুধুই আমার, যেন আর কেউ তোমার দিকে নজর না দেয়। তা না হলে যে ছেলে তোমার দিকে নজর দেবে দেখা যাবে সেও আমার মতো কষ্ট পেয়ে যাচ্ছে, অথচ কাউকে বলতে পারছে না। তাই তুমি যে আমার সেটা সবাইকে জানাতে চাই। ওকে, তুমি যেমন চাও। আজ থেকে আমি শুধুই তোমার। আমি চাই না আমার মতো তোমার দিকেও কেউ চোখ তুলে তাকাক। জেলাস? না, জেলাস নয়। আমিও চাই না কোনো ছেলের মতো কোনো মেয়েরও মন ভাঙুক, কারণ তুমি শুধুই আমার। আমি অন্য কোনো মেয়ের মন ভাঙার কারণ হতে চাই না। তবে তুমি আমার, এটা জানার পর যদি কোনো মেয়ে তোমার প্রেমে পড়ে, তবে আমার থেকে খারাপ কেউ হবে না। তাই আমার কাছে কোনো মেয়েকে আসতে দিব না। না, কাউকে আসতে দিব না। এদিকে সামির নাসরিনকে নিয়ে শপিং করতে যায়।
সামির নাসরিনকে বলে, নাসরিন বলো কি নেবে? চলো আগে আব্বু আম্মুর জন্য কিছু নিই, তারপর ভাববো আর কি নেব। ওকে তুমি যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। ওকে জলদি আসো। নাসরিন গিয়ে শপিং করছে। কিছুক্ষণ পর সামির আসে। অন্যদিকের একটা দোকানে নাসরিন কাউকে দেখে। তখন নাসরিন সামিরকে বলে, সামির, আমার মনে হলো ওইদিকে রেনুকে দেখলাম। রেনু সে এখানে কি করে আসবে? আমার মনে হলো। আচ্ছা বাদ দাও, আমরা ওইদিকে যাই, চলো। ওকে চলো। তারা অন্যদিকে শপিংয়ে যায়। এদিকে একে শবনমকে দেখে অবাক হয়ে বলে, শবনম, তুমি এখানে? একে, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম, আর তুমি আমার সঙ্গে এমন একটা জঘন্য কাজ করতে পারলে। শবনম, আমি বড় একটা সুযোগ দাও। আমার কিছু শোনার নেই, যা শোনার আমি শুনে ফেলেছি। আমি জানি না আমার সাথে কেন এমন হয়। আমি যাকে আপন ভেবে আঁকড়ে ধরতে চাই, সেই আমার থেকে দূরে চলে যায়। আমি আর কোনো দিন তোমাকে বিশ্বাস করতে পারবো না। শবনম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি মানছি আমি তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমাকে মারতে গিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতেই পারিনি। আমি তোমায় সবটা খুলে বলি, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে সেটা আমি মেনে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। আই হেট ইউ। শবনম সেখান থেকে চলে আসে। মন খারাপ, কারো সঙ্গে কথা বলছে না। তখন জাহান রুহিকে বলে, রুহি, সবুর কি হয়েছে তুমি কিছু জানো? না, কিছুই তো বুঝতে পারছি না। এতদিন এসেছে, ওকে এভাবে কখনো দেখিনি। আমি গিয়ে জিজ্ঞেস করব। না, এখন যেও না, ওকে একা থাকতে দাও। ওকে, আমি একটু ঘুরে আসছি। ওকে, কোথায় যাবে? আপু, তোমরা আমাকে শিবুর মতো তুই করেই বলবে। আচ্ছা, সে না হয় হবে। কোথায় যাবি? তোমাদের একাডেমিটা একটু ঘুরে দেখতে চাই। আচ্ছা তুই দাঁড়া, আমি একজনকে বলছি, তোকে সব ঘুরিয়ে দেখাবে। কাকে বলবে? দাঁড়া, ডাকছি। বলে জাহান তার এক স্টুডেন্ট হাসানকে ডাকে। হাসান এসে বলে, আমাকে ডাকছেন মিস? হ্যাঁ, এ রুহি, স্বপ্নবের বন্ধু। ওকে একটু একাডেমিটা ঘুরিয়ে দেখাও। ওকে মিস, আপনি আসুন। থ্যাংক ইউ। মেনশন নট। মিস বলেছে আমি সেই অর্ডার শুনছি। চলুন, কোথায় যাবেন? দুজনে ঘুরতে বেরিয়ে যায়। মিতু এসে বলে, রুহি হাসানের সাথে কোথায় গেল? রুহিকে একাডেমি দেখতে নিয়ে গেছে। সবু কোথায়? সকাল থেকে দেখছি না। সবুর মন খারাপ হচ্ছে। কেন, কি হয়েছে? বুঝতে পারছি না। জিজ্ঞেস করিসনি? না, ও এখন একটু একা থাকুক, তারপর না হয় জানতে চাইবো কি হয়েছে। ওকে, এখন তুই যা, তোর বয়ফ্রেন্ড ডাকছে। ও এখন আবার ডাকছে কেন? আব্বু আম্মু আর নিতু আসছে। কি, ওনারা এখানে আসছে? তুই আমাকে আগে বলিসনি কেন? বলতে তো এলাম। এখন আমি কি করি? আর তোর অপদার্থ ভাই আজম কোথায়? আজম তোকে ফোন করেছিল, তুই ফোন রিসিভ করিসনি, তাই আমাকে ফোন করে বলো ওরা আসছে। ওকে, তুই ওনাদের আমার রুমে নিয়ে যা, আমি আসছি। তুই এখন কোথায় যাবি? আমি আসছি, তুই একটু ওনাদের সামাল দে। এইভাবে কদিন চলবে? তুই আজমের সঙ্গে প্রেম করছিস, কিন্তু আব্বু আম্মু কথা শুনলে হাওয়ায় টাইট হয়ে যায় কেন? আমায় ভয় করে তোর আব্বু আম্মুকে। আমার ছোট ভাইয়ের সঙ্গে প্রেম করতে ভয় নেই, এখন আব্বু আম্মুর কথা শুনলে হাওয়া বেরিয়ে যায়। আমি কি করব? তোর জন্য তো হয়েছে। তুই ওকে একাডেমিতে নিয়ে এসেছিলি কেন? যেদিন তুই আজমকে প্রথম একাডেমিতে নিয়ে এলি, ওকে দেখে আমি ক্রাশ খাই। এতে আমার দোষ কোথায়? ও, এর মানে ওকে একাডেমিতে নিয়ে এসে আমি ভুল করেছি। ভুল নয়, এর জন্য তো তোকে এত ভালোবাসি। ও, তুই আমাকে আমার ভাইয়ের জন্য ভালোবাসিস? আরে না, তুই তো আমার ডার্লিং। আর ও কি? ও আমার ডার্লিং এর ভাই। খুব কথা শিখে গেছিস। আজ সব বাহানা বন্ধ, তুই আমার সঙ্গে চল। আজ তোকে দেখা করতেই হবে। আজ আব্বু আম্মু শুধুমাত্র তোর সঙ্গে দেখা করবে বলেই আসছে। আজ আর কোনো বাহানা চলবে না। ওকে, যেতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুই আমার ডার্লিং,
তাই না? আর তুই আমার সঙ্গী হবি। এই না, আমার পক্ষে সম্ভব নয়। আমি আম্মুর সামনে দাঁড়াতে পারবো না। আমি আম্মুকে ভয় পাই। তাহলে আমিও যাব না। তোর আম্মু যদি আমাকে রিজেক্ট করে দেয়? দিলে দিবে, তবু আমি তোর হয়ে আম্মুর সামনে দাঁড়াতে পারবো না। তুই না আমার ডার্লিং, তুই আমার জন্য এতটুকু করতে পারবি না? না জান, তুই আমাকে তোর জন্য গুলির সামনে দাঁড়াতে বল। হাসতে হাসতে গুলির সামনে দাঁড়িয়ে পড়বো, কিন্তু আম্মুর সামনে দাঁড়াতে পারবো না। আই এম সরি ইয়ার। তোর সরি তোর কাছে রাখ। এখন একটা বুদ্ধি দে, ওনার সামনে কি করে যাব? আজ পর্যন্ত অনেক ফাঁকি দিয়েছি ওনার সঙ্গে না দেখা করার জন্য। আজ হিম্মত করে আম্মুর সামনে যা। তুই তো বলেই দিচ্ছিস, আমার ভিতরে কি হচ্ছে সেটা আমি জানি। বলতে বলতে গাড়ির আওয়াজ হয়। মিতু বলে, ওই মনে হয় আব্বু আম্মু এলো। তুই গিয়ে নিয়ে আয়। ওকে, আমি যাচ্ছি। ভিতর টিম একটা, তুই থাক এখানে, আমি নিয়ে আসছি। মিতু গিয়ে তার আব্বু আম্মুকে নিয়ে এসে জাহানের রুমে বসায়। তখন মিতুর মা বলে, কোথায় তোর বন্ধুকে দেখছি না? আজও কি পালিয়েছে? না মা, আজ আর যেতে দিইনি, ও ভিতরে আছে, আমি ওকে নিয়ে আসছি। মিতু জাহানকে নিয়ে আসে। জাহান ও মিতুর মা দুজন দুজনকে দেখে অবাক। এদিকে নাসরিন আর সমীর শপিং করে ফিরবে, এমন সময় রেনু এসে বলে, হাই সমীর। তুমি এখানে? আমি এই মলে কাজ করি। ও আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার কাজ নিয়ে থাকো, এখন আমাদের ফিরতে হবে। এক মিনিট, মেয়েটাকে চেনা চেনা লাগছে। তুমি ওকে চিনতে পারছো না? ঠিক মনে পড়ছে না, কোথাও দেখেছি যেন। ও নাসরিন, আমার বোন শবনমের বন্ধু। ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তা কেমন আছো নাসরিন? জি ভালো আছি, আপনি? আছি কোনো রকম। আজ চলি, তোমার সঙ্গে কথা বলার সময় নেই। এড়িয়ে যেতে চাইছো? ভয় নেই, তেমন কিছু বলবো না। চলো এক কাপ কফি অন্তত খাওয়াই। আমাদের হাতে সময় নেই। এক কাপ কফি খেতে কতবার সময় যাবে? প্লিজ চলো না। না বলছি তো, তুমি আমাদের কথা সহজভাবে বুঝতে পারছো না। ঠিক আছে চলো, উনি যখন এত করে বলছেন। কিন্তু নাসরিন, চলো যাই। অগত্যা সামির ও নাসরিন রেনুর সঙ্গে কফি শপে যায়। একটা টেবিলে 3 জন বসে। সামির নাসরিনের পাশে বসে, রেনুও চেয়ার টেনে সামিরের পাশে বসে। বলে, তারপর এখন কি করছো সামির? একটা চাকরি পেয়েছি। ও গুড। স্যালারি কত? ওসব জেনে এখন আর কি হবে? আপনি বলুন আপনার হাজবেন্ড কোথায়, উনি কি করেন? আমার আর মনির সম্পর্ক কোনো রকম ঠিক আছে। কেন ভালোবেসে কাউকে ঠিক করে বাঁধতে পারেন না? যাকেই কাছে টানেন সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে যায়। কেমন ভালোবাসা আপনার? না না, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছু নয়। আসলে ওর চাকরিটা চলে গেছে, তাই তো আমি শপিং মলে কাজ করছি। ওকে, আজ চলি। আবার আমাদের দেখা হবে। আপনি ওর থেকে দূরে থাকলে আপনারও ওর জন্য ভালো হয়, তাই যতটা সম্ভব ওর থেকে দূরে থাকবেন। এদিকে জাহান মিতুর মাকে দেখে দাঁড়িয়ে পড়ে বলে, আন্টি আপনি? নূরজাহান, তুমি? আম্মু, তোমরা দুজন দুজনকে চেনো? হ্যাঁ, ও তো নূরজাহান। জান, তোর সঙ্গে আম্মুর পরিচয় কিভাবে? জাহান কিছু না বলে আগে মিতুর মাকে সালাম করে। ওদের কথা শুনে মিতুর আব্বু ও আজম অবাক হয়ে তাকিয়ে আছে। তখন মিতুর আব্বু বলে, হ্যাঁ, তোমরা একে অপরকে কিভাবে চেনো? বলছি, তার আগে শুধু একটা কথা শুনে রাখো, তোমার মেয়ে বা তোমার ছেলে ভুল মেয়েকে বন্ধু করেনি। নূরজাহানের মতো মেয়েই হয় না, ও খুব ভালো মেয়ে। ওর জন্যই সেদিন আমি অক্ষত অবস্থায় বাসায় ফিরতে পেরেছিলাম। তোমার মনে আছে মাসখানেক আগে আমি মাথায় আঘাত নিয়ে বাসায় ফিরেছিলাম? হ্যাঁ, সেদিন তুমি বলেছিলে মার্কেটে কয়েকটা ছেলে তোমাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, ছেলেগুলো আমাকে অ্যাটাক করে, ছিনতাই করতে চেয়েছিল। সেদিন কোথায় থেকে হঠাৎ নূর এসে আমাকে বাঁচিয়ে নেয়। থ্যাংক ইউ নূর মামনি। আঙ্কেল, এইসব আপনি কি বলছেন? হুম, আঙ্কেল নয়, আজ থেকে আব্বু বলবে। মিতু, নিতু ও আজমের মতো। হ্যাঁ, তোমার আব্বু ঠিক বলেছে, তুমি আমাকেও আম্মু বলবে ওদের মতো। তখনই নিতু সবার মাঝে বলে ওঠে,
আমি যে তোমাদের একটা মেয়ে আছি সেটা কি তোমরা ভুলে গেছো? সবাই পরিচয় করিয়ে নিলে আমার সঙ্গে পরিচয় করাবেন না? ওরা কেন পরিচয় করিয়ে দিবে? আমরা নিজেরাই পরিচয় করিয়ে নিব। আমি নূরজাহান, তোমার আপুর বন্ধু, আর তোমার ভাইয়ার জিএফ। আমি নিতু, তোমার একমাত্র ছোট ননদ। নিতুর কথা শুনে মিতু বলে, তুই একমাত্র কি করে হলি? আমিও তো ওর ননদ। না, তুই ভাবির বন্ধু, আমি ভাবির ননদ। ভাবি, আমি ঠিক বলেছি না? আপি, তুই কিন্তু আমার ভাগে ভাগ বসাবি না। ভাবি শুধুই আমার। তুই না সব সময় বলতি জাহান আমার জান, এখন ভাবি বলতে চাইছিস কেন? এটা তো নিতু ঠিক বলেছে। এতদিন আমি তোর জান, তাহলে এখন কেন ভাবি বলবি? পাগলি মেয়েগুলো। আচ্ছা নূর, তোমার পরিবারে কে কে আছে? মা, তোমাকে তো বলেছি ওর আমরা ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, এতদিন কেউ ছিল না, কিন্তু এখন একজন আছে, আমার ছোট বোন সব্বু। সব্বু? সে কে? সব্বু আমার ছোট বোনের মতো, তাই আমার বোন বলুন, বন্ধু বলুন, সব ওই। ও, তা যার কথা বলছো সেই মেয়ে সব্বু কোথায়? দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। জাহান শবনমের কাছে গিয়ে বলে, সব্বু, তুই কি ব্যস্ত আছিস? শবনম জাহানের চোখের আড়ালে নিজের চোখের পানি মোছে। জাহানের দিকে মুখ ঘুরিয়ে বলে, কিছু বলবে আপু? হ্যাঁ, বলছিলাম মিতুর আব্বু আম্মু তার বোন এসেছে, তোকে ডেকেছে, একবার গিয়ে দেখা করবি? হ্যাঁ নিশ্চয়ই, মিতু আপুর আব্বু আম্মু এসেছে, আর আমি দেখা করব না? আমি এক্ষুনি যাব, চলো। শবনম জাহানের সঙ্গে জাহানের রুমে আসে। রুমে ঢুকে শবনম মিতুর মাকে দেখে বলে ওঠে, বড় আম্মু তুমি এখানে? শবনম, তুই এখানে কি করছিস? আমি তো পুলিশ ট্রেনিংয়ের জন্য এখানে এসেছি, তোমরা এখানে কেন? তুমি আমার খবর কার কাছে পেলে? শবনম ও মিতুর মায়ের কথায় মিতু ও জাহান অবাক হয়। শবনম আজম ও নিতুকে উদ্দেশ্য করে বলে, আজও কি খবর? গার্লফ্রেন্ড করতে পারলি নাকি আজও সিঙ্গেল? আপু, ভাইয়া জিএফ করে নিয়েছে, কিন্তু তুমি এখানে এসেছো, একবারের জন্য আমাদের বাসায় যাওনি কেন? আমি এখন ট্রেনিংয়ে আছি, তাই যেতে পারিনি। শবনম, নিতু ও তাদের মায়ের কথা শুনে মিতু ও জাহান বলে, তোমাদের কথা কিছুই বুঝতে পারছি না। আম্মু সব্বু তোমাকে বড় আম্মু বলছে কেন? মিতু আপু, তুমি আজমের আম্মুকে আম্মু বলছো কেন? কারণ উনি আমার জন্মদাত্রী মা, তাই আমি আম্মু বলছি। কিন্তু তুই আম্মুকে বড় আম্মু বলছিস কেন? কারণ তোমার আম্মু আমার বড় আম্মু হয়। বড় আম্মু মানে? বলছি, তার আগে বড় আম্মু তুমি বলো, মিতু আপু কি তোমার বড় মেয়ে মিতুল আপু? হ্যাঁ, ও তো মিতুল। তুই তো ওকে দেখিসনি, ও স্টাডির জন্য বিদেশ গিয়েছিল। তুমি বলেছিলে, এর মানে মিতু আপু আমার আপন আপু। আর আজও তুই সিঙ্গেল নোস, তাহলে বলিসনি কেন? তোর জিএফ কোথায়? আমার জিএফকে দেখতে চাস? দেখাবি না? অফকোর্স দেখাবো, তাই তো এখানে আসা। তবে ভাবিনি তুইও এখানে থাকবি। আচ্ছা, তোরা কথা বল, আমি তোর আব্বু ঘুরে আসছি। মিতুর আম্মু আব্বু চলে যায়। এদিকে আমান অফিস সেট আপ করে, ইন্টারভিউর ব্যবস্থা করে। কিছুক্ষণ পর আয়েশা আসে। আয়েশাকে দেখে আমান দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তখন আয়েশা নিজেকে আমানের বাহু থেকে ছাড়িয়ে বলে, এটা কি করছো? এক্ষুনি সবাই ইন্টারভিউর জন্য চলে আসবে। চলে আসবে, এখানে এখন কেউ নাই, একটু আদর করতে চাও? এক্ষুনি সবাই চলে আসবে, এখন ছাড়ো। আর তোমার বিজনেস পার্টনাররা আসবে তো? হ্যাঁ, আমার কিছু বন্ধু আসবে, আর জিসানও আসবে। ওকে, তুমি অপেক্ষা করো, আমি একটু বাসা থেকে আসছি। এখন আবার বাসা যাবে কেন? ছোট বোন আনিকা আইসক্রিম খেতে চেয়েছিল, ওকে আইসক্রিমটা কিনে দিয়েই আসছি, একটু অপেক্ষা করো। এতক্ষণ আমি একা থাকবো? এক্ষুনি ইন্টারভিউ দিতে ক্যান্ডিডেট চলে আসবে। বলতে বলতে জিসান আসে। জিসানকে দেখে আয়েশা বলে, ওই যে জিসান ভাই আসছে, ভাইয়ার সাথে একটু কথা বলো, আমি আসছি। জলদি আসবে। আয়েশা চলে যায়। এদিকে জাহান শবনমকে বলে, এবার আমাদের খুলে বল। কি বলবো? আজও মিতুদের সঙ্গে তোর সম্পর্ক কি? আজও আমার খালামণির ছেলে। কি, তাই নাকি? সত্যি? সব্বু, তুই ছোট খালামণির মেয়ে শবনম ফারিয়া?
তুমি আমার পুরো নাম জানো? আমি তো তোর নাম দিয়েছিলাম যখন আজম আর তুই একসঙ্গে হয়েছিলি, তখন আমি আম্মু ও খালামণিকে বলেছিলাম তোদের বিয়ে দেব, তাই তোদের নাম আমি রেখেছিলাম আজম আর শবনম ফারিয়া। কি বললি? তুই আজম আর সব্বুর বিয়ে ছোটবেলায় ঠিক করেছিলি? হ্যাঁ, কারণ আমার সব্বুকে খুব ভালো লাগে, আমার বোন ছিল না, তাই ভেবেছিলাম আজমের বিয়ে সব্বুর সঙ্গে দিয়ে ওকে আমার কাছে রাখবো। আব্বু আম্মুও আমার কথায় রাজি হয়। তবে ওদের বিয়ে দিলি না কেন? কি করে দিব? আমি বিদেশ চলে যাই, সব্বুর সঙ্গে আর যোগাযোগ ছিল না। তারপর এখানে ট্রেনিংয়ে আসার পর তুই ভাইকে প্রথম দেখায় ভালোবেসে ফেললি। তাহলে এখন ওদের বিয়ে দিয়ে তোর প্রতিজ্ঞা পূরণ কর। তা আর হয় না, এখন ভাই তোকে ভালোবাসে, তুই ভাইকে ভালোবাসিস। আমি আমার প্রমিস রাখতে গিয়ে তোদের আলাদা করতে পারবো না। কি বললে আপু? আজম আর জাহান আপু একে অপরকে ভালোবাসে? হ্যাঁ, জাহানি প্রথম ভাইকে দেখে ভালোবেসে ফেলে, তারপর ভাইও ওকে ভালোবাসতে শুরু করে। তুই আমার জিএফকে তো জানলি, কিন্তু তুই তোর হাজব্যান্ডকে তো আমার সঙ্গে পরিচয় করিয়ে দিলি না। হ্যাঁ, আপু দুলাভাই আসেনি? তোর দুলাভাই আর কখনো আসবে না। এসব কি বলছো আপনি? ঠিক বলছি। কি হয়েছে সব্বু? ও আমাকে ধোকা দিয়েছে। এসব কথা বাদ দে। আমি তো এটা ভেবে পাচ্ছি না জাহান আপু তোর জিএফ। কেন, তোর হিংসে হচ্ছে আমাকে ফাঁসনি বলে? তুই ভুলে যাস না, আমি তোকে কখনোই পাত্তা দিতাম না। তুই আমাকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছিলি। এটা আপু ভুল বলনি। তুই আমার বোন নাকি ওর বোন? আমি আপুর দলে। আচ্ছা পাকামে, তোর হচ্ছে। আমার বিয়েতে কে তোকে ড্রেস কিনে দেয় দেখবো। কেন? জাহান ভাবি আছে, জাহান ভাবি বললেই তুই আমাকে ড্রেস কিনে দিতে বাধ্য। কি ভাবি, তুমি ভাইয়াকে কিছু বলবেন না? বলবো তো, অবশ্যই বলবো। ও তোমাকে কিনে না দিলে নিজে বিয়ে করবে কি করে? কথা বলতে বলতে রুহি আসে। রুহি সবাইকে দেখে অবাক। শবনম রুহিকে বলে, রুহি তুই কোথায় গিয়েছিলি? ঘুরতে গিয়েছিলাম। ওনারা কারা? রুহি, ওরা আমার খালামণির ছেলে মেয়ে। ওর নাম আজম আর ওর বোন নিতু। আর একটা সারপ্রাইজ আছে। কি সেটা? মিতু আপু আমার খালামণির মেয়ে, আমি আগে জানতাম না। ও আচ্ছা। উনি কে? ও আমার ফ্রেন্ড। ও আচ্ছা, ভালো। তোরা কথা বল, আমি একটু ঘুরে আসি। যান, চলো। সব্বু, তোরা কথা বল, আমি আসছি। হ্যাঁ, লাভ বার্ডস, যাও ঘুরে আসো। তারা চলে যায়। রুহি শবনমকে বলে, তুই জাহান আপু ও তোর খালামণির ছেলেকে লাভ বার্ডস পড়লি কেন? ওদের দেখে তো বয়সের ডিফারেন্স মনে হচ্ছে। মনে হচ্ছে না, ওরা আসলে অনেকটা ডিফারেন্স। কি বলছিস তুই? আজম আর আমি সমবয়সী। ও আচ্ছা। আপু, তোমার বন্ধু কি আমার বন্ধু হবে? তুই তো ওর থেকে ছোট হবি। তাতে কি, 2 বছরের ছোট হব। ভাইয়া যদি ভাবির থেকে 5 বছরের ছোট হয়, প্রেম করতে পারে, তবে আমি কেন ওনার বন্ধু হতে পারি না? হ্যাঁ, এটাও ঠিক বলেছে, কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? বন্ধুকে কেউ আপনি বলে? তবে তুমি বলি। না, তুই। ওকে, আজ থেকে আমরা ফ্রেন্ড। আমি নিতু। আমি রুহি। আজ থেকে আমরা দুজন ফ্রেন্ড হলাম। বাহ, ভালো। তবে তোরা দুজন নতুন বন্ধু হয়ে আমাকে ভুলে যাস না। এমন সময় সেখানে একে এসে বলে, শবনম। শবনম কিছু না বলে চলে যায়। তখন মিতু বলে, কি হলো? সব্বু তোর সঙ্গে কথা না বলে এভাবে চলে গেল কেন? না, তেমন কিছুই নয়, হয়তো কোনো কাজ আছে। না, সাব্বু অমন মেয়ে নয়, তুই ওর সঙ্গে কথা বলবি। ও কথা না বললে চলে যাওয়ার মেয়ে নয়। কি হয়েছে আমাকে খুলে বল। মিতু, একটা প্রবলেম হয়ে গেছে। কি হয়েছে আমাকে বল। ওদের যেতে বল। তোরা একটু বাহিরে যা তো। ওকে আপু।
নিতু রুহি চলে যায়। এদিকে আয়েশা তার বোনকে আইসক্রিম কিনে দিয়ে অফিসে আসে। জিসান আয়েশাকে দেখে বলে, আরে আয়েশা, এখন কেমন আছো? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। শুনলাম আপনার বিয়ে ঠিক হয়েছে। আব্বুর বিজনেস পার্টনারের মেয়ের সঙ্গে। আপনি মেয়েকে দেখেছেন? না, দেখা হয়নি। আব্বু বলল মেয়ে নাকি আমার সঙ্গে দেখা করতে চায় না। ও আচ্ছা, আপনার বন্ধু কোথায়? আমান কেবিনে আছে, কিন্তু তুমি? আমি আপনার বন্ধুর পিএ। ও নাইস, ঠিক আছে। তুমি তোমার বসের কাছে যাও, না হলে আবার রেগে যাবে। জি ভাইয়া, আপনি বসুন। জিসান বসে আছে। এমন সময় একটা মেয়ে ইন্টারভিউ দিতে আসে। মেয়েটা জিসানকে ক্যান্ডিডেট ভেবে বলে, আচ্ছা, ইন্টারভিউ কি শুরু হয়ে গেছে? না, এখনো কেউ আসেনি, তাই একটু দেরি করছে। ও আচ্ছা, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? না, আমি অফিসের কেউই না। তাহলে আপনি এখানে বসে আছেন কেন? এমনি বসতে পারি না। না, সে আপনি বসতেই পারেন, কিন্তু অফিসের বস যদি আপনাকে দেখে রাগ করে, তাই বললাম। না, এই অফিসের বস খুব ভালো। শুনেছি উনি রাগ করেন না, উনি খুব ভালো মনের মানুষ। ও তাই নাকি? এ তো ভালো কথা। বলতে বলতে আরও কয়েকজন অফিসে আসে। তারা গিয়ে সোফায় বসে, টেনশন করছে। মেয়েটা এসে তাদের পাশে বসে। কিছুক্ষণ পর আয়েশা এসে তাদের বলে, আপনারা সবাই রেডি তো? এক্ষুনি ইন্টারভিউ শুরু হবে। জি, আমরা রেডি। জি জি, আমরা সবাই রেডি। আচ্ছা, মিস আনিয়াস, ইনি কে? মেয়েটা উঠে বলে, জি ম্যাডাম, আমি। ওকে, আপনি আমার সঙ্গে আসেন। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। ইনি আয়েশার সঙ্গে ইন্টারভিউর কেবিনে যায়। আয়েশা মেয়েটাকে বলে, আপনি এসিতে বসুন, এক্ষুনি ইন্টারভিউ শুরু হবে। ম্যাডাম, কজন ইন্টারভিউ নেবে? আমাদের বস আমান স্যার আর ওনার দুজন বিজনেস পার্টনার। ওনারা এখনো আসেনি, ওনারা এলেই ইন্টারভিউ শুরু হবে। থ্যাঙ্কস ইউ ম্যাডাম। আপনি বসুন, আমি আসছি। আয়েশা আমানের কেবিনে আসে। আমান কেবিনের সমস্ত জানালা বন্ধ করে রেখেছে। তখন আয়েশা আমানকে বলে, বাইরে সব ক্যান্ডিডেট এসে গেছে, তুমি কেবিনের জানলা বন্ধ করে রেখেছো কেন? কারণ আমি আমার জানটাকে একটু আদর করে তারপর ইন্টারভিউ কেবিনে যাব। কি যাতা বলছো? সবাই তোমার অপেক্ষা করছে আর তুমি এখানে রোমান্স নিয়ে পড়ে আছো। আমি যতক্ষণ না তোমাকে আদর করতে পারছি ততক্ষণ কোনো ইন্টারভিউ হবে না। এটা আমার ফাইনাল ডিসিশন, মাইন্ড ইট। তুমি পাগল হয়ে গেছো। শুধু তোমার জন্য। হয়েছে, এখন ইন্টারভিউ রুমে চলো। আমি কথা দিচ্ছি, ইন্টারভিউর পর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। কথা দিচ্ছ তো? কথা দিচ্ছি। ওকে, তবে চলো ইন্টারভিউ রুমে। আয়েশা আমান ইন্টারভিউ রুমে যায়। এদিকে একে মিতুকে সব কথা খুলে বলে, আমি সভ্যকে কষ্ট দিয়ে ফেলেছি। কষ্ট? তাহলে তোর জন্য মেয়েটার মন খারাপ? হ্যাঁ, আমি একটা খুব বড় ভুল করেছি। একে মিতুকে সব ঘটনা খুলে বলে। সব শুনে মিতু বলে, এর মানে তোর বোনের সংসার বাঁচাতে সব্য সব ছেড়ে চলে এসেছে? মানে তুমি কি বলছো? তুই জানিস সাব্বুর এক্স হাজব্যান্ডও তোর বোনের সংসার বাঁচাতে সাব্বু তার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে। কি বললে? সভ্য আমার বোনের সংসার বাঁচাতে ওর স্বামীকে ছেড়ে দিয়েছে? এর মানে সভ্য মারিয়ার সংসারে ঢোকেনি? না, তোর বোনই ওর সংসারে ঢুকেছে। এর মানে মারিয়া আমাকে মিথ্যে বলে সভ্যকে ওর জীবন থেকে সরাতে চেয়েছে। মারিয়া নিজে সভ্যর সংসারে ঢুকেছে। আমি মারিয়াকে কখনো ক্ষমা করব না। ওর মিথ্যের জন্য আজ আমি সভ্যর কাছে অপরাধী। তুই যেটা করেছিস তার কোনো ক্ষমা হয় না, কিন্তু তুই যদি সত্যিই সব্বুকে ভালোবাসিস তবে তোকেই ওকে মানতে হবে, কারণ তোকে আমরা কেউই সাহায্য করব না। আমি ওর থেকে ক্ষমা পেতে সব করতে রাজি, কিন্তু ও তো আমাকে সঙ্গে কথা বলছে না। এমনকি আমি ওর সুযোগ পাবো কিনা সন্দেহ। কেন? কারণ সভ্য পরশু দেশে ফিরে যাবে, ও ট্রেনিং শেষ হয়ে গেছে। তুই যদি ওকে ভালোবাসিস তবে ওকে মানাতে দেশে যেতে পারবি না? পারবো, ওকে মারাতে সব করব। দরকার হলে দেশেও যাব। তবুও আমার ওকে চাই। আমি এখন আসছি, ওকে মারানোর ব্যবস্থা করতে হবে। একে চলে যায়। মিতু কি করবে বুঝতে পারছে না। সে মনে মনে বলে, একে যা করেছে তারপর ওর হয়ে সাব্বুকে কিছু বলতে পারবো না। তবে একে যদি ওকে মানাতে সক্ষম হয় তাহলে
এর থেকে ভালো কিছুই আর হয় না, কারণ একের মতো ছেলে হয় না। এদিকে নাসরিন মন খারাপ করে আছে। সামির নাসরিনের কাছে গিয়ে বলে, নাসরিন, কি হয়েছে তোমার? তুমি মন খারাপ করে আছো কেন? আমার ভয় করছে। কিসের ভয়? রেনুর কথা আমার ভালো লাগছে না। রেনু যদি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। পাগল মেয়ে, তোমার আমার উপরে ভরসা নেই? তোমার উপরে আছে, কিন্তু ওই শাকচুন্নি রেনুকে ভরসা নেই। ও যদি তোমার জীবনে আসতে কোনো ষড়যন্ত্র করে? তুমি তো আছো, তুমি বাঁচাতে পারবে না আমাকে? আমি তোমার কিছু হতে দিব না। পরের দিন শবনম রুহি গল্প করছে, এমন সময় জাহান এসে বলে, তোর তো ট্রেনিং শেষ, আর কয়টা দিন থাকবি তো? না, কালকে ফিরতে হবে। আমাদের কথা মনে থাকবে তো? এটা কি বললে আপু? তোমাদের কি করে ভুলে যাব? মিতু আপু কোথায়? আমাকে একবার মিতু আপুর বাসায় যেতে হবে। মিতু ট্রেনিং সেন্টারে আছে। এদিকে একে মিতুর কাছে আসে, এমন সময় একজন একে ডেকে নেয়। একে যাওয়ার পর একজন ভদ্রলোক এসে বলে, মিতু, কেমন আছো? আঙ্কেল, আপনি এখানে? ছেলের জন্য আসা। আচ্ছা, এখানে সাব্বু বলে কেউ আছে? আমাদের স্টুডেন্ট। ওকে কোথায় পাবো? সাব্বু জাহানের সঙ্গে আছে। ওকে, আমি একবার ওর সঙ্গে দেখা করতে চাই। কেন? সাব্বুর সঙ্গে কি দরকার? সেটা আমি মেয়েটাকে বলি। ওকে, ও জাহানের সঙ্গে আছে, আপনি যান। ভদ্রলোক মিতুর কথা মতো জাহানের বাসায় আসে, এসে দরজায় দাঁড়িয়েছে। এমন সময় শবনম ও ভদ্রলোক মুখোমুখি। তখন শবনম লোকটিকে দেখে বলে, আঙ্কেল, তুমি এখানে? শবনম, তুই এখানে কেন? আঙ্কেল, তুমি কি আব্বুর থেকে আমার খবর পেয়েছো? না রে মা, আমি তো জানি না তুই এখানে এসেছিস। তুই এখানে কেন? আমি তো পুলিশ ট্রেনিংয়ের জন্য এসেছিলাম 1 মাস আগে। এখানে 1 মাস আছিস, অথচ আমাদের বাসায় যাসনি কেন? আমি চাইনি, তোমার ছোট ছেলের জন্য। কেন? ছোট ছেলে কি করলো? তুমি জানো না, ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। সে তো ছোটবেলায়, এখন তো তোরা বড় হয়ে গেছিস। তাদের কথার মাঝে জাহান বলে ওঠে, আঙ্কেল, আপনি এখানে কেন? জাহান মা, এখানে সাব্বুকে। এ কি আঙ্কেল, আপনি যার সঙ্গে এতক্ষণ কথা বললেন তার নামই জানেন না? মানে ওর নাম তো শবনম সাব্বু। তো সব্বু তো আমরা ভালোবেসে ডাকি। এর মানে শবনমই সাব্বু? তাহলে তো আমার চিন্তাই নেই। কেন আঙ্কেল, কি হয়েছে? তুমি আমাকে খুঁজেছো কেন? আমি তোর কাছে এসেছি, তবে আমি জানতাম না। আমি তোমার কথা বুঝতে পারছি না, ক্লিয়ার করে বলো, কি বলছো? জাহান মা, তুই একটু মেয়েটাকে নিয়ে যাবে? আমার শবনমের সঙ্গে পার্সোনাল কথা আছে। রুহি, চল আমরা বাহিরে যাই। চলো। তারা চলে যেতে শবনম বলে, একবার বলো, কি বলতে চাইছো? শবনম, একে আমার ছেলে, তোর সেই ছোটবেলার শত্রু, তবে এখন আমার ছেলে তোকে শত্রু ভাবে না। আঙ্কেল, একে তোমার ছেলে? তুমি জানো তোমার ছেলে আমার সঙ্গে কি করেছে? আমি সব জানি মা, একে আমাকে সব খুলে বলেছে, আর ওটাও বলেছে ও তোকে কতটা ভালোবাসে। কিন্তু আমি তোমার ছেলেকে ভালোবাসি না, আমি ওকে ঘৃণা করি। ছোট বলে ও আমাকে সহ্য করতে পারতো না, এখন আমি ওকে সহ্য করতে পারি না। আমি জানি মা, একে যেটা করেছে তার ক্ষমা হয় না, কিন্তু একে আমাকে সব খুলে বলেছে। ছেলেটা মিথ্যের জালে জড়িয়ে গেছে, তবে ওর একটাই ভুল, ও একজন পুলিশ ট্রেনার হয়ে মার্ডারের মতো কাজ লিপ্তে হয়েছে। আঙ্কেল, আমি কিছু শুনতে চাই না। কিন্তু আজ যে তোকে সব শুনতে হবে। আমার ছেলেটা তোকে খুব ভালোবাসে, ওকে ফিরিয়ে দিস না। তুই তো জানিস আমি তোকে ছোট থেকেই বৌমা বলে মেনে নিয়েছিলাম। কিন্তু তোমার ছেলে কখনোই আমাকে বউ বলে মেনে নেয়নি, তাই তো আব্বু বাধ্য হয়ে আব্বুর আরেক বন্ধুর ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল। সেও আমার জীবন নষ্ট করে দিল। আমি সব শুনেছি, একে আমাকে সব বলেছে। 1 মিনিট, একে কি করে জানবে আমার বিয়ে ভাঙার কথা? একে জানতো না মারিয়া মানে আমার বোনের মেয়ে। একে কে মিথ্যে বলে তুই নাকি ওর স্বামীকে জোর করে বিয়ে করেছিস আর মারিয়ার সংসার ভাঙছিস। এই কথা শুনে
একে তোকে ভুল বোঝে, মারতে চেয়েছিল। তারপর একে অনুভব করে ও তোকে ভালোবেসে ফেলেছে, তাই একে তোকে বিয়ে করে মারিয়ার থেকে সরিয়ে নিতে চেয়েছিল। এর মানে মারিয়া তোমার বোনের মেয়ে? একে যখন মৃত্যুর থেকে সত্যিটা জানলো। কোন সত্য? এই যে তুই মারিয়ার সংসার ভাঙিসনি, বরং মারিয়া তোর সংসার ভেঙেছে। মারিয়া একে ভুল বুঝেছিল, তাই তো আমার ছেলেটা না বুঝে তোকে কষ্ট দিয়েছে। তুই পারলে ওকে ক্ষমা করে দিস। আমি এখন কিছু বলতে পারছি না, আমার সময় লাগছে। ওকে, তুই সময় নে, তবে আমি চাই তুই আমার বৌমা হয়ে আমার বাসায় আয়। এদিকে জাহান একে বলে, একে এদিকে শোন। কি হলো? তোর আব্বু সব্যকে কি করে চিনে, তুই কিছু জানিস? কি আব্বু সব্যকে চেনে? ওনাদের কথা শুনে তো তেমনই মনে হচ্ছে। আমি তো ঠিক বলতে পারছি না, দেখি চলো। না, আঙ্কেল বলল পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা আমাকে নিয়ে হচ্ছে নিশ্চয়ই। তোকে নিয়ে? কেন তোকে নিয়ে কথা হবে কেন? কারণ আমি আব্বুকে এখানে নিয়ে এসেছি। একে জাহানকে সব খুলে বলে। সব শুনে জাহান একে মারতে মারতে বলে, তুই এটা কি করেছিস মেয়েটার সাথে? আই এম সরি আপু, আমি আসলে বুঝতে পারিনি আমার বোন আমাকে এভাবে মিথ্যে বলবে। এখন কি করতে চাইছিস? আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমি তোমার কথা শুনে অবাক হচ্ছে যে আব্বু আর সব্য দুজনকে চেনে। এ তো ভালো কথা। এত যদি সব্য সহজে তোকে ক্ষমা করে দেয়? এটা তুমি ঠিক বলেছ, আমি একবার ওদের সঙ্গে দেখা করে আসছি। একে এসে বলে, আব্বু আসবো? একে দেখে শবনম চলে যেতে গেলে একে বলে, দাঁড়াও শবনম, আমার একটা কথা জানার আছে, তাই এলাম। কি কথা? তুমি আমার আব্বুকে চেনো কেমন করে? আঙ্কেল আমার আব্বুর বন্ধু। আব্বু, শবনম তোমার বন্ধুর মেয়ে, কিন্তু আমি তো ঠিক চিনতে পারছি না ওকে। ও সেই মেয়ে যাকে তুই ছোটবেলায় একেবারে সহ্য করতে পারতিস না। কি? শবনম ওই পিচ্ছে মেয়ে? হ্যাঁ, যে মেয়েকে আমি বৌমা করতে চেয়েছিলাম আর তুই তাকেই রেজিস্ট্রি করেছিস, আর আজ সেই তুই ওই মেয়েটাকেই বিয়ে করতে চাইছিস। তখনও কি আমার ভালো লাগতো না? সবসময় আমার ভাগে ভাগ বসাতো, যেমন মায়ের আদর, তোমার ভালোবাসা সব ওই পেত। তখনও হিংসুটে ছিলে আর আজও হিংসুটে আছো। কিন্তু তখন ভালোবাসতাম না, এখন তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে অ্যাকসেপ্ট করে নাও না প্লিজ। ভেবে দেখতে হবে তোমাকে ক্ষমা করা যায় কি না। তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করতে পারি, তবে আমার কিছু শর্ত পালন করতে হবে। তুমি যদি আমার শর্ত পালন করো তবে ভেবে দেখতে পারি তোমাকে ক্ষমা করা যায় কি না। এবার বল, তুই মেয়েটার শর্ত মানবি তো? মানব আব্বু, ওকে পাবার জন্য আমি সব শর্ত মানব, কোনো প্রশ্ন না করে। ওকে, তাহলে তৈরি হও আমার শর্ত পালন করার। ওকে, বলো তোমার প্রথম শর্ত কি? আমার প্রথম শর্ত, আমার সঙ্গে তুমিও দেশে ফিরবে। ওকে, আমি তোমার সঙ্গে যেতে রাজি। দ্বিতীয় শর্ত? আগে দেশে ফিরি, তারপর ভেবে বলবো। এমন সময় রুহি এসে ভুলে বলে দেয়, ভাবি না মানে শিপু, তোকে মিতু আপু আর জাহান আপু ডাকছে। তুই যা, আমি আসছি। ওকে, তুই জলদি আয়। শবনম মেয়েটাকে? আমার বন্ধু আঙ্কেল। তোর বন্ধু হলে মেয়েটি তোকে ভাবি বললো কেন? আসলে আঙ্কেল ও আমার এক্স ননদ। কি? তুমি তোমার এক্স ননদকে বন্ধু বলে চালিয়ে দিলে? তাতে তোমার কি? ও আমার খুব ভালো বন্ধু, তোমার মতো নয় যে বন্ধু হয়ে শত্রুতা করবে। আর কাটা খেয়ে নুনের ছেটে দিও না। আচ্ছা, তুমি ওর ভাইকে ছেড়ে দিলে, তো ওর সঙ্গে সম্পর্ক রাখছো কেন? রাস খারাপ তো কি হয়েছে? রুহি আমার বেস্ট ফ্রেন্ড, ওকে নিয়ে কিছু বলবে না, তাহলে কিন্তু তোমার পাত্তা কাটা যাবে। না না বাবা, আমার তোমার বন্ধুকে নিয়ে কোনো কথা বলার নেই, তুমি আমার বন্ধুকে নিয়ে থাকো। গুড, এখন তোমার বাসায় চলো। বাসায় কেন? আমি আন্টি ও সাজুর সঙ্গে দেখা করব। ওকে চলো। আবু তুমি বাসায় যাবে তো? তোর বাসায় যা, আমার একটা কাজ আছে, কাজটা সেরে যাচ্ছে।
ওকে আব্বু, যান, তুমি চলো। 1 মিনিট। কেন, কি হলো? তুমি কখনো আমাকে এই নামে ডাকবে না? আমি তো তোমাকে ভালোবেসে ডাকছি, তুমি আমাকে বারণ কেন করছো? রাজও আমাকে এই নামে ডাকতো, কিন্তু রাজ সেই নামের মর্যাদা রাখেনি, তাই তুমি আমাকে কখনোই এই নামে ডাকবে না।